নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি হলো ইলিশের মুড়ো দিয়ে ওলের ঘন্ট। মায়ের ঘরোয়া রান্নায় সকলকে স্বাগত। হাতে একেবারে কম সময় থাকলে এভাবে ইলিশের মুড়ো দিয়ে ওল ঘন্ট বানিয়ে নিতে পারেন। রেসিপিটা কিন্তু দারুণ লাগবে খেতে গরম গরম ভাতের সাথে। এখানে 500 গ্রাম ওল এবং 500 গ্রাম আলু নিয়েছি। এখানে স্লাইস করা পেঁয়াজ এবং আদা রসুন কুচি নিয়ে নিয়েছি। দুটো ইলিশ মাছের মুড়ো নিয়ে নিয়েছি। 1.5 খানা স্লাইস করা টমেটো, 2 ইঞ্চ আদা এবং একটা গোটা রসুন নিয়ে মিক্সচারে ভালোভাবে পেস্ট বানিয়ে নিচ্ছি। এদিকে প্রেসার কুকারে কেটে রাখা আলু এবং ওল দুটো সিটি মেরে নেব। এতে দিয়ে দেব 1 টেবিল স্পুন নুন, 2 গ্লাস মতো জল। ঢাকনা দিয়ে দুটো সিটি মেরে নিচ্ছি। কড়ায় সরষের তেল গরম করে তেজপাতা ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এবার পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব। ইলিশের মুড়োগুলো কিন্তু নুন হলুদ মাখিয়ে আগেই ভেজে নিয়েছি। এর মধ্যে পেঁয়াজ লাল লাল করে ভাজা হলে দিয়ে দিলাম টমেটো এবং আদা রসুনের পেস্ট। তারপর ভালোভাবে 5 মিনিট নেড়ে চেড়ে নেব। 5 মিনিট নাড়াচাড়া করার পর 1 টিস্পুন হলুদ গুঁড়ো এবং 2 টিস্পুন লঙ্কা গুঁড়ো একটু জলে গুলে দিয়ে দিলাম। এবারে ভালোভাবে নাড়তে থাকবো প্রায় 10 মিনিট মতো, যতক্ষণ না মশলাটা থেকে ভালোভাবে তেল ছেড়ে আসে। দেখছেন মশলাটা থেকে তেল ছেড়ে এসেছে। এবারে সিদ্ধ করে রাখা ওল এবং আলুগুলো এই মশলার মধ্যে দিয়ে দিলাম। প্রথমে 2 মিনিট হালকা একটু নেড়ে চেড়ে নেব, যেহেতু সব সিদ্ধ হয়ে গেছে। 2 মিনিট হালকা নাড়াচাড়া করে নিয়ে বাকি জলটা দিয়ে দেব। জলটা ভালোভাবে ফুটে উঠলে এর মধ্যে ভেজে রাখা ইলিশের মুড়োগুলো দিয়ে দেব। 5 মিনিট ফুটতে দেব। তারপর ইলিশের মুড়োগুলো একটু ভেঙে নেব। এখানে একটি মুড়ো আমি ভেঙে নিয়েছি। ভালোভাবে ফুটিয়ে নেব 5 মিনিট মতো। শেষে 1 টেবিল স্পুন মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। আবারও ভালোভাবে নেড়ে চেড়ে 2 মিনিট ফুটিয়ে নিলেই রেডি ইলিশের মুড়ো দিয়ে ওলের ঘন্ট। গরম গরম ভাতের সাথে এই রেসিপি দারুণ লাগবে কিন্তু।